নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘি বাজারের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী হাট দখলের অভিযোগ উঠেছে কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা। উপজেলার রসুলপুর ইউনিয়নের নিয়মদিঘি বাজার দীর্ঘ শত বছর ধরে এই বাজার বসে আসছে। প্রতি মঙ্গলবার আশেপাশের অন্তত 10 থেকে 12 গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে আসেন এবং এখান থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার আমলে কিছু প্রভাবশালী মহল দলীয় প্রভাব খাটিয়ে হাটের একাংশ দখল করে রেখেছেন। এতে হাটের রাস্তায় দুই পাশে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং ক্রেতা ও বিক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে। জায়গা আছে অবশ্যই, সব দোকানপাট হয়ে গেছে আর কি। জায়গাটা ঠিকই আছে, কিন্তু সব দোকানপাট হয়ে গেছে। আগে যেরকম আপনার হাটের ভিতর সব জায়গা মাইকা খোলামেলা ছিল, এখন আর ওরকম নাই, সংকীর্ণ হয়ে গেছে, দিয়ে মানুষের একটু অসুবিধা। এখন দখলদারির কারণে এই হাটটা অনেক ছোট হয়ে গেছে। নিমদিঘির হাট আগে অনেকটাই বড় ছিল। এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, এই জায়গাগুলো ঘর করে এখন অনেকটাই ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে কিন্তু বিশাল একটা হাটের ব্যবস্থা ছিল, কিন্তু এখন আর আগের মতো হাট নাই। জায়গাগুলো দখল করার কারণে এখন অনেকটাই ছোট হয়ে গেছে। এই নিমদিঘি বাজারটা আগে কি সুন্দর গোছালো পরিবেশ ছিল। দীর্ঘ আওয়ামী লীগের দুঃশাসন সময়কালের জন্য যার যেখানে মনে হয়েছে সে সেখানে ঘর করেছে এবং বাজারের পরিবেশটা নষ্ট করে দিয়েছে। আমরা যখন এই হাটে ছোটোবেলা আসছি তখন খোলামেলা ছিল, এখন ইদানিং দখল করে ঘর করিডোর হাট একবারে ছোট হয়ে গেছে। ওই মার্কেট হওয়ার কারণে পিছনের কারণে হাটগুলো এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যে যখন পারছে সে তখন আপন আপন ঘরগুলো করে নিচ্ছে, ক্ষমতার বলে হোক আর যে বলে হোক কৌশল হোক করে নিচ্ছে সব। এলাকাবাসীর দাবি, নিমদিঘি হাট বহুদিন ধরে একটি ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিচিত। সরকারি নিয়ম অনুযায়ী বাজার পরিচালিত হলেও দখলদারিত্বের কারণে হাট এখন বিলুপ্তির পথে। অতএব দ্রুত দখলদারিত্ব দূর করে হাটের ঐতিহ্য রক্ষায় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়টা সম্পর্কে আমাকে অবগত করার জন্য। আপনারা জানেন যে হাট বাজার থেকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজস্ব আহরণ করে থাকে। সেক্ষেত্রে আপনি যে বিষয়টা আমাকে অবগত করলেন, এটা অফিসিয়ালভাবে এখন পর্যন্ত আমার কাছে আসেনি। আমি অন্য মাধ্যমে জানতে পেরেছি যে একটা দরখাস্ত আমার শ্রদ্ধেয় জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে, বাট সেই দরখাস্তটা এখন পর্যন্ত আমার কাছে অফিসিয়ালভাবে আসেনি। যখন আসবে আমি সেটা আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেব। ঐতিহ্যবাহী নিমদিঘি বাজার রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।